নাউন ফ্রেজের ধারাবাহিক পর্বে আজকে আমরা আলোচনা করব নাউন ফ্রেজ নিয়ে। মূলত আজকে নাউন ফ্রেজের আলোচনাটি বিস্তারিত হবে, তাই ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু আপনি যদি পুরো ভিডিওটি নোট করে দেখে থাকেন তাহলে আপনার নাউন ফ্রেজ নিয়ে তেমন কিছু জানার থাকবে না আশা করি। তো ফ্রেজগুলোর নামকরণ মূলত করা হয় পার্টিসিপেন্টসের নাম অনুযায়ী। তো নাউন ফ্রেজের নামও করা হয়েছে নাউন অনুযায়ী, অর্থাৎ নাউন ফ্রেজের মূল যে শব্দ সেটা হচ্ছে একটি নাউন। আর প্রোনাউন ফ্রেজকে নাউন ফ্রেজের অন্তর্ভুক্ত করা হয়। তো প্রথমে সংজ্ঞাটা দেখে নেওয়া যাক। ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী নাউন ফ্রেজ হচ্ছে একাধিক শব্দের সমন্বয়ে গঠিত নাউন, যার হেড ওয়ার্ড হচ্ছে কি একটি নাউন। অর্থাৎ একটি নাউন ফ্রেজের মূল শব্দ থাকবে একটি নাউন, যাকে ঘিরে অথবা কেন্দ্র করে অন্যান্য যত প্রকার শব্দ বসবে। তো হেড ওয়ার্ড কি? যে নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে কি নাউন ফ্রেজ গঠিত হয়, আর হেড ওয়ার্ডের উপর নির্ভরশীল অন্যান্য ওয়ার্ডগুলোকে অথবা হেড ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য যেসব ওয়ার্ড দেয় তাদেরকে বলা হয় ডিপেন্ডেন্ট ওয়ার্ডস। যেরকম এ ব্রিলিয়েন্ট বয়। তো এই ফ্রেজটিতে লক্ষ্য করুন, বয় হচ্ছে আমার হেড ওয়ার্ড। বয় হচ্ছে আমার হেড ওয়ার্ড, কারণ আপনি যদি আমরা এক্ষেত্রে এই বয়ের আগের এ ব্রিলিয়েন্ট ওয়ার্ড লক্ষ্য করুন, এই এ ব্রিলিয়েন্ট বয় ফ্রেজের থেকে যদি আমরা বয় শব্দটিকে বাদ দিই তাহলে কিন্তু এটার কোনো অর্থবোধক ফ্রেজ গড়তে হচ্ছে না, এ ব্রিলিয়েন্ট শুধু হয় না। অর্থাৎ এখানে মূল যে শব্দ সেটা হচ্ছে আমার বয়। তারপর হচ্ছে এই মূল শব্দ বয় বাদে যে বাকি শব্দগুলো আছে, এ ব্রিলিয়েন্ট, আ ব্রিলিয়েন্ট, এগুলো হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ওয়ার্ডস। অর্থাৎ হেড ওয়ার্ড বাদে বাকি যে শব্দগুলো থাকবে সেগুলোকে বলা হয় কি ডিপেন্ডেন্ট ওয়ার্ডস। তদ্রূপ নিচের বাক্যগুলোতে খেয়াল করুন, এই রিভারটা হচ্ছে আমার এখানে হেড ওয়ার্ড, আর এই বাকি যে শব্দগুলো আছে দ্য লংগেস্ট, ইন দ্য ওয়ার্ল্ড, এগুলো সবগুলোই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ওয়ার্ডস। কারণ এই রিভার শব্দটা যদি আমরা বাদ দিই তাহলে দেখুন এটা আসলে কোনো অর্থবোধক শব্দগুচ্ছ তৈরি হয় না। দ্য লংগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড তেমন ওয়ার্ড মানে মিন করে না, অর্থাৎ কি লংগেস্ট এটা আমাদের অর্থ অপরিপূর্ণ থেকে যায়, কিন্তু যদি আমরা রিভারটা বসিয়ে দিই তাহলে এটা পরিপূর্ণরূপে অর্থ প্রকাশ করে। তারপর হচ্ছে দেখুন মাই ওন পার্সোনাল ওয়েবসাইট। তো এখানে হেড ওয়ার্ডটি হচ্ছে আমার ওয়েবসাইট, আর বাকি মাই ওন পার্সোনাল হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়ার্ডস। তারপর মাই মাদারের ক্ষেত্রে মাদার হচ্ছে আমার হেড ওয়ার্ড আর মাই হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়ার্ডস। তো আমি এই কথাটি আগে বলে দিয়েছি, যেটা হচ্ছে প্রোনাউন ফ্রেজ নামে ফ্রেজ হয় না, প্রোনাউনকে মূলত নাউন ফ্রেজ হিসেবে গণ্য করা হয়। তো আমরা একটু দেখবো এখন নাউন ফ্রেজের স্ট্রাকচার। তো নাউন ফ্রেজের স্ট্রাকচার, তো কিছু ডিপেন্ডেন্ট শব্দ হেড ওয়ার্ডের আগে বসে, যেমন ডিটারমিনার। তো ডিটারমিনারের ক্ষেত্রে আমরা খেয়াল করি, তো ডিটারমিনারগুলো মূলত হেড নাউনের আগে বসে, সুতরাং আমাদের গঠন হতে পারে ডিটারমিনার প্লাস কি হেড নাউন। তো বিভিন্ন ধরনের ডিটারমিনারের মধ্যে আছে আর্টিকেল, যেরকম এ এন ডি। তো এই ক্ষেত্রে দেখুন বয় হচ্ছে আমার হেড ওয়ার্ড, তার আগে ডিটারমিনার এ বসেছে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার, যেরকম দিস, দ্যাট, দিস, দোজ। তো হাউস হচ্ছে আমার হেড নাউন, তার আগে বসেছে আমার ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার দিস। তারপর হচ্ছে পজিটিভ ডিটারমিনার্স, মাই, ইয়োর, হিস আর বিভিন্ন অধিকার বা সম্পর্ক নির্দেশ করে। তো মাদার হচ্ছে আমার হেড নাউন, আর মাই হচ্ছে আমার ডিটারমিনার। তারপর হচ্ছে বিভিন্ন কোয়ান্টিফায়ার্স, স্পেশালি এগুলো হচ্ছে পরিমাণ নির্দেশ করে, সাম, এনি, অল, ইনাফ, নো, এভরি, এটসেট্রা। তারপর হচ্ছে যেরকম ওয়াটার হচ্ছে এখানে আমার নাউন, সাম হচ্ছে আমার ডিটারমিনার। তো আমরা এই যে দেখলাম এই প্রত্যেকটা কি থেকে একটা নাউন ফ্রেজ, এ বয়, দিস হাউস, মাই মাদার, সাম ওয়াটার। তারপর হচ্ছে ডিটারমিনার হচ্ছে নিউমারাস বিভিন্ন সংখ্যা, ভয়েস।
এটা হচ্ছে আমার হেড ওয়ার্ড, টু ভয়েস একটা নাউন ফ্রেজ। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ ওয়ার্ডস, অর্থাৎ যেসব ওয়ার্ড দ্বারা আমরা প্রশ্ন করি, যেরকম হুইচ বক্স ডু ইউ ওয়ান্ট। এখানে বক্স হচ্ছে আমার হেড নাউন, বক্স হচ্ছে আমার হেড নাউন, আর হুইচ হচ্ছে এখানে ইন্টারোগেটিভ ডিটারমিনার অথবা ওয়ার্ডস। তো হুইচ বক্স হচ্ছে একটা নাউন ফ্রেজ। তারপর খেয়াল করি আরেকটি স্ট্রাকচার, সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স, ডিটারমিনার্স প্লাস হেড নাউন। অর্থাৎ কোয়ান্টিফায়ার্স ডিটারমিনার্স এরা যদি একসাথে থাকে তাহলে প্রথমে বসবে কোয়ান্টিফায়ার্স, তারপর বসবে ডিটারমিনার, তারপর বসবে কি হেড নাউন। অর্থাৎ আপনি যখনই কোয়ান্টিফায়ার, ডিটারমিনার আর হেড নাউন একসাথে দেখবেন তখন বসানোর চেষ্টা করবেন প্রথমে কোয়ান্টিফায়ার, তারপর হচ্ছে ডিটারমিনার, তারপর হচ্ছে হেড নাউন। যেরকম নিচের বাক্যটিতে অল দিস হাউসেস আর আপ ফর সেল। দেখুন খেয়াল করুন, ওয়াল এটা হচ্ছে একটা পরিমাণ নির্দেশ করতেছে, এটা একটা কি পরিমাণ নির্দেশ করতেছে, এটাকে আমরা বলতে পারি কোয়ান্টিফায়ার। আর দিস হচ্ছে কি একটা ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। তো অল দিস হাউসেস হচ্ছে কি আমার হেড ওয়ার্ড, হাউসেস হচ্ছে আমার হেড ওয়ার্ড। অর্থাৎ এই কোয়ান্টিফায়ার তো একটা ডিটারমিনার। তো নর্মালি কোয়ান্টিফায়ারগুলো অন্যান্য ডিটারমিনারের আগে লেখা হয়ে থাকে, এটা একটু আপনি খেয়াল করবেন যে কোয়ান্টিফায়ারগুলো মূলত অন্যান্য ডিটারমিনারের আগে লেখা হয়ে থাকে। তারপর হচ্ছে প্রি মডিফায়ার্স। তো এরা কি করে, নাউনের আগে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারে। যেরকম প্রি মডিফায়ার্সের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হতে পারে সিঙ্গেল অ্যাডজেটিভ অথবা অ্যাডজেটিভ ফ্রেজ, অর্থাৎ একাধিক শব্দ মিলে যখন অ্যাডজেটিভের মতো কাজ করে তাকে অ্যাডজেটিভ ফ্রেজ বলা হয়। তারপর হচ্ছে বসবে কি নাউন। যেরকম ডে হচ্ছে আমার কি হেডওয়ার্ড, ডে হচ্ছে আমার হেডওয়ার্ড, তো তার আগে আমার একটা অ্যাডজেটিভ বসেছে। তো এটা হচ্ছে এক প্রকার মডিফায়ার। তারপর হচ্ছে মাই নিউ আর্ম চেয়ার। তো আর্ম চেয়ার হচ্ছে আমার হেডওয়ার্ড, আর এই নিউ হচ্ছে আমার অ্যাডজেটিভ, আর মাই হচ্ছে ডিটারমিনার। তারপর হচ্ছে এ ভেরি হ্যাপি লাইফ, লাইফ হচ্ছে আমার হেডওয়ার্ড। তারপর হচ্ছে এ ভেরি হ্যাপি হচ্ছে আমার একটা অ্যাডজেটিভ ফ্রেজ, এ ভেরি হ্যাপি হচ্ছে আমার অ্যাডজেটিভ ফ্রেজ, কারণ এখানে হচ্ছে অ্যাডভার্ব আর অ্যাডজেটিভ, এরা অ্যাডভার্ব আর অ্যাডভার্ব ভেরি আর হ্যাপি হচ্ছে অ্যাডজেটিভ, এই দুইটা মিলে হচ্ছে একটা অ্যাডজেটিভ ফ্রেজ, যেটা কি নাউন লাইফের পূর্বে, হেড নাউন লাইফের পূর্বে প্রি মডিফায়ার হিসেবে কাজ করতেছে। তারপর খেয়াল করুন নাউনের প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। যেরকম চিকেন আর স্যুপ, দুইটা নাউন, তো স্যুপ হচ্ছে এখানে আমার হেডওয়ার্ড, আর চিকেন হচ্ছে আমার মডিফায়ার, যা মূলত অ্যাডজেটিভের মতো কাজ করতেছে। তারপর হচ্ছে এই ইউনিভার্সিটি, অনুরূপভাবে ইউনিভার্সিটি এডুকেশন, তো এডুকেশন হচ্ছে আমার হেডওয়ার্ড, আর ইউনিভার্সিটি হচ্ছে আমার মডিফায়ার। তারপর হচ্ছে রিসেন্ট গভর্নমেন্ট রিপোর্ট, রিপোর্ট হচ্ছে আমার হেডওয়ার্ড, আর রিসেন্ট গভর্নমেন্ট হচ্ছে আমার প্রি মডিফায়ার্স, এরাও কি নাউন কিন্তু এখানে কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো। তারপর আমরা স্ট্রাকচার দেখি যে ডিটারমিনার, এটা আমরা অলরেডি যদিও দেখেছি, তো অনেকের কনফিউশন তৈরি হতে পারে, তাই আমরা একটু দেখে নিই। তো প্রথমে ডিটারমিনার, তারপর অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন এজ ডিটারমিনার, তারপর হচ্ছে হেড, এরকমভাবে স্ট্রাকচার করতে হতে পারে নাউন ফ্রেজের। যেরকম এ ব্রোকেন উডেন ডোর, তো এখানে এ হচ্ছে কি একটা ডিটারমিনার, তারপর হচ্ছে ব্রোকেন হচ্ছে অ্যাডজেটিভ, তারপর হচ্ছে উডেন হচ্ছে অ্যাডজেটিভ, তারপর ডোর হচ্ছে কি আমার হেডওয়ার্ড। তারপর দেখি হিস লাইট, তো হিস হচ্ছে একটা ডিটারমিনার, তারপর হচ্ছে লাইট হচ্ছে অ্যাডজেটিভ, তারপর হচ্ছে গ্রিন, গ্রিন হচ্ছে একটা অ্যাডজেটিভ, তারপর সিল্ক হচ্ছে কি একটা নাউন, তারপর হচ্ছে স্কার্ফ হচ্ছে কি আমার হেডওয়ার্ড, স্কার্ফ হচ্ছে আমার হেডওয়ার্ড। তো এর স্ট্রাকচার কী হলো, যে প্রথমে ডিটারমিনার বসলো, তারপর লাইট হচ্ছে অ্যাডজেটিভ, গ্রিন হচ্ছে অ্যাডজেটিভ, তারপর হচ্ছে যে সিল্ক, এটা হচ্ছে কি একটা নাউন কিন্তু এটা প্রি মডিফাই হিসেবে কাজ করেছে কার, হেড নাউন স্কার্ফে। তারপর হচ্ছে আরও কয়েকটি স্ট্রাকচার দেখতে পারি, সেটা হচ্ছে নাউন কনজাংশন নাউন, এটাও একটা নাউন ফ্রেজ হিসেবে কাজ করতে পারে। যেরকম রাকিব অ্যান্ড বৃষ্টি হচ্ছে দুটো নাউন, তারা অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, তাই এরা এখানে হচ্ছে কি নাউন ফ্রেজ।
তারপর হচ্ছে জেরান্ড প্লাস নাউন সমান নাউন ফ্রেজ, যেরকম রিডিং বুকস, রিডিং হচ্ছে আমার জেরান্ড আর বুকস হচ্ছে নাউন, তো এটা মিলে হচ্ছে কি একটা নাউন ফ্রেজ। তারপর আমরা খেয়াল করি টু প্লে ফুটবল is not a easy task. To play football is not a key easy task. So to play football কে যদি আমরা আইডেন্টিফাই করি, এটাও এক প্রকার কি নাউন ফ্রেজ হিসেবে কাজ করতেছে। তো টু প্লে ফুটবল হচ্ছে কি এক প্রকার নাউন ফ্রেজ, কারণ কি এটা একটা সাবজেক্ট হিসাবে কাজ করতেছে, অর্থাৎ ইনফিনিটিভের মাধ্যমেও কি নাউন ফ্রেজ গঠিত হতে পারে। ইনফিনিটিভের মাধ্যমেও কি নাউন ফ্রেজ গঠিত হতে পারে। ইনফিনিটিভ প্লাস কি নাউন, এটাও কি এক প্রকার নাউন ফ্রেজ গঠিত হতে পারে। তো প্রথমে দেখুন টু প্লাস প্লে, এটা হচ্ছে কি একটা ইনফিনিটিভ, তারপর ফুটবল হচ্ছে কি একটা নাউন। তো যেহেতু এই টু প্লে ফুটবল একটা নাউনের সাবজেক্টের জায়গায় বসেছে, তো টু প্লে ফুটবল এই পুরোটাই কি হিসেবে কাজ করতেছে, নাউন ফ্রেজ হিসেবে কাজ করতেছে। তো এই ছিল আমাদের মোটামুটি নাউন ফ্রেজ কীভাবে গঠিত হয় এই ব্যাপারে একটু আইডিয়া। হয়তো আপনাদের প্রথম দিকে একটু কঠিন লাগবে, কিন্তু যখন আপনি লিখে লিখে শিখে ফেলবেন তখন আপনার কাছে জিনিসটা মানে মাথায় ঢুকবে আসলে কীভাবে ফ্রেজগুলো মূলত গঠিত হয়ে থাকে। তারপর দেখি আমরা নাউন ফ্রেজের অবস্থান, যেখান থেকে নর্মালি পরীক্ষা এসে থাকে। তো প্রথম যে অবস্থান সেটা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট হিসাবে। সাবজেক্ট আর অবজেক্ট হিসাবে আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্টের অবস্থানে যাই আসুক সেটা হয় নাউন অথবা কি প্রোনাউন, সেটা হয় নাউন অথবা কি প্রোনাউন। আর নাউন ফ্রেজগুলো হচ্ছে কি নাউনের মতোই কাজ করে। নাউন ফ্রেজগুলো কি এক প্রকার নাউন। তো আমরা এই সাবজেক্ট আর অবজেক্ট পজিশনে যে নাউন ফ্রেজগুলো বসে, এটা আবার ইট দ্বারা আমরা শর্টকাটে নির্ধারণ করতে পারি খুব সহজেই। যেরকম আমি লিখলাম, যেরকম আছে এখানে মাই ফাদার ওয়ান্টস টু বাই এ নিউ কার। দেখুন মাই ফাদার, এটা হচ্ছে একটা সাবজেক্ট পজিশন, কারণ যে ওয়ান্টস হচ্ছে কি আমার এখানে ভার্ব, ওয়ান্ট হচ্ছে কি আমার এখানে ভার্ব। তো ওয়ান্ট ভার্বের আগে কার জায়গা, সাবজেক্টের জায়গা। তো সাবজেক্ট জায়গায় কে বসেছে, মাই ফাদার। তো মাই হচ্ছে একটা পজিটিভ আর ফাদার হচ্ছে কি হেড নাউন। তো আমরা দেখেছি যে পজিটিভ আর নাউন মিলে কি করে একটা নাউন ফ্রেজ গঠন করে। তো ভার্বের আগে সাবজেক্টের জায়গায় কে বসে, নাউন বসে। তো এই জন্য মাই ফাদার হচ্ছে কি একটা নাউন ফ্রেজ। তারপর হচ্ছে এই যে বাই হচ্ছে কি একটা ভার্ব, এই নিউ কার এটা হচ্ছে কি তার অবজেক্ট, এই নিউ কার হচ্ছে কি তার অবজেক্ট। তো আমরা জানি অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে। তো এ নিউ কার প্রথম হচ্ছে ডিটারমিনার, তারপর হচ্ছে নিউ হচ্ছে কি আমার প্রি মডিফায়ার অফ নাউন অ্যাডজেটিভ, মানে নিউ হচ্ছে অ্যাডজেটিভ যা কি প্রি মডিফাই করে নাউনকে, আর কার হচ্ছে কি আমার হেডওয়ার্ড। তো আমরা এরকম একটা গঠন পড়েছি যে ডিটারমিনার, তারপর হচ্ছে কি অ্যাডজেটিভ, তারপর হচ্ছে কি নাউন, এরকমভাবে কি আমরা একটা নাউন ফ্রেজ গঠন করেছিলাম। তো এই বায়ের অবজেক্ট হিসাবে কে এখানে বসলো, একটা নাউন ফ্রেজ। তো এটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি ইট দ্বারা রিপ্লেস করে, অর্থাৎ এটা একটা শর্টকাট যার মাধ্যমে কি আমরা সাবজেক্ট বা অবজেক্ট পজিশন অথবা প্রিপোজিশনের পরে যে নাউন ফ্রেজটা থাকে এটা খুব সহজেই নির্ণয় করতে পারি। তো আমরা এটাকে ইট দ্বারা রিপ্লেস করি। এখন ইট দ্বারা রিপ্লেস করলে হবে, ইট দ্বারা রিপ্লেস যদি করি আমরা, তো মাই ফাদারের পরিবর্তে আমরা লিখব কি ইট। আচ্ছা, এটা যেহেতু ব্যক্তিকে নির্দেশ করতেছে তাই হচ্ছে আমরা একটা প্রোনাউন দ্বারা এটাকে করতে পারি, সেটা হচ্ছে হি। আর হচ্ছে নিউ কার, এই নিউ বাইরের পরে আমরা ইট বসাইতে পারি, যেহেতু এটা বস্তুতে আমরা ইট বসাইতে পারি, ব্যক্তির ক্ষেত্রে তারা আমরা ইট বসাইতে পারি না। তো হি ওয়ান্টস টু বাই ইট। তো এখন দেখেন ইট দ্বারা রিপ্লেস করা গেছে, আবার হচ্ছে একটা প্রোনাউন দ্বারা রিপ্লেস করা গেছে। তাই এখানে মাই ফাদার আর নিউ কার হচ্ছে কি এক প্রকার নাউন ফ্রেজ। তারপর হচ্ছে দ্বিতীয় উদাহরণ দেখি আমরা, এ বিউটিফুল গার্ল। তো এই বিউটিফুল গার্লকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি, কারণ দেখুন
এখানে ওয়াজ ক্রাইং হচ্ছে ভার্বের আগে কে বসে? সাবজেক্ট। আর সাবজেক্ট আর অবজেক্ট পজিশনের যে প্রোনাউনগুলো থাকে, সাবজেক্ট আর অবজেক্ট পজিশনের যে নাউন ফ্রেজগুলো থাকে সেগুলোকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। আর ব্যক্তিবাচক হলে আমরা কি হি সি ইট এই প্রোনাউন দ্বারা কি রিপ্লেস করতে পারি? তো এটা আমরা রিপ্লেস করতে পারি শি ওয়াজ ক্রাইং। শি ওয়াজ ক্রাইং, যেহেতু এটা ব্যক্তিবাচক এর জন্য আমার কি হি সি লাগবে। ব্যক্তিবাচক হলে কি লাগবে? হি সি লাগবে। হি সি ব্যক্তিবাচক হবে। তো শি ওয়াজ ক্রাইং, তো যেহেতু ওয়াজ ক্রাইং হচ্ছে ভার্বের আগে সাবজেক্টের জায়গায় বিউটিফুল কালার, এটা হচ্ছে কি একটা নাউন ফ্রেজ। তারপর হচ্ছে প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের কমপ্লিমেন্ট অথবা কি অবজেক্ট হিসাবে। তো এখানে দেখুন ফর হচ্ছে আমার প্রিপোজিশন, তো এরপরে আমরা মাই রেজাল্ট, এটা হচ্ছে কি একটা নাউন ফ্রেজ। অর্থাৎ প্রিপোজিশনের পরে কি বসে? নাউন ফ্রেজ বসে। প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ বসে। তো আমরা ইচ্ছা করলে এটাকে রিপ্লেস করতে পারি এর দ্বারা, যেরকম মাই প্যারেন্টস গেভ মি এ মাউন্টেন বাইক ফর ইট। এটা কিন্তু অর্থবোধক একটি বাক্য গঠন করেছে। অর্থাৎ এখানে মাই এই যে এসএসসি রেজাল্ট হচ্ছে কি একটা নাউন ফ্রেজ। তারপর হচ্ছে ই ডিড ইট উইথ অল দ্য ইনথুজিয়াজম। সেক্ষেত্রে দেখুন উইথ হচ্ছে কি আমার প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যে অল দ্য ইনথুজিয়াজম এটা হচ্ছে কি একটা নাউন ফ্রেজ, কারণ প্রিপোজিশনের পরে কি বসে? নাউন ফ্রেজ বসে। তো এটাকে কি আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি, এরকম হি ডিড ইট উইথ, আচ্ছা হি ডিড ইট উইথ ইট। যদি এটা অর্থবোধক, কিন্তু তবু আর কি সুন্দর লাগে না। আমরা অর্থবোধক বলতে যে সে এটি দ্বারা এটা করেছে, অর্থবোধক হয়েছে। তো এটা একটি কি প্রিপোজিশনাল ফ্রেজ। তবে মানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আসলে শর্টকাট তো আসলে সবসময় খাটে না, এটা অনেক সময় দেখবেন মানে নাও খাটতে পারে। তো এই জন্য সবসময় পজিশন অনুযায়ী কি আমাদের নাউন ফ্রেজের অবস্থান নির্ণয় করাই সবচেয়ে উত্তম কাজ। তো আপনি সবসময় খেয়াল করবেন যদি প্রিপোজিশন থাকে, তারপরে যদি একাধিক শব্দ থাকে যেখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে সেটা কি হবে? নাউন ফ্রেজ হবে। অর্থাৎ অল দ্য ইনথুজিয়াজম হচ্ছে কি এখানে একটা নাউন ফ্রেজ, যেখানে অল হচ্ছে কি কোয়ান্টিফায়ার্স, দি হচ্ছে ডিটারমিনার, আর ইনথুজিয়াম হচ্ছে কি আমার হেড নাউন। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে, তো কমপ্লিমেন্ট হচ্ছে যা কি সাবজেক্ট অথবা কি অবজেক্টকে বর্ণনা করে। তো এখানে দেখুন দ্য বক্স এ বিগ এক্সপেন্সিভ প্রেজেন্ট, এই কিন্তু একই বস্তুকে নির্দেশ করতেছে না, একই সাবজেক্টকে নির্দেশ করতেছে। দ্য বক্সই হচ্ছে কি এ বিগ এক্সপেন্সিভ প্রেজেন্ট। এক্ষেত্রে আমরা লিখতে পারি দ্য বক্স ইকুয়ালস এ বিগ এক্সপেন্সিভ প্রেজেন্ট। তো আমরা নর্মালি হচ্ছে কমপ্লিমেন্টের বেলায় এভাবে লিখতে পারি, যেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই জন্য কি আমরা দ্য বক্স সমান কি সাবজেক্ট সমান কমপ্লিমেন্টকে লিখতে পারছি। তো এই কমপ্লিমেন্ট হিসেবে কি বসতে পারে? নাউন ফ্রেজ বসতে পারে। তারপর হচ্ছে রাকিব বিকেম এ টিচার, এই এ টিচার আর রাকিব কি একই ব্যক্তি? তো এ টিচার হচ্ছে কি একটা নাউন ফ্রেজ। তারপর হচ্ছে অ্যাপোজিটিভ, তো একই ব্যক্তি বস্তুকে যদি নির্দেশ করে তাহলে সেটা কি হয়? অ্যাপোজিটিভ। অর্থাৎ একটি নাউন আরেকটি নাউন সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে বলা হয় কি? অ্যাপোজিটিভ। তো এই মাহতাব এই ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে কি? রাকিবস ফাদার। এই অংশটুকু কী করতেছে? এই মাহতাব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাই রাকিবস ফাদার হচ্ছে কি একটা অ্যাপোজিটিভ। আর এই রাকিবস ফাদার যেহেতু একাধিক শব্দ, আর রাকিবস হচ্ছে পসেসিভ প্রোনাউন, অর্থাৎ আমরা বলতে পারি এটা একটা ডিটারমিনার, পজিটিভ ডিটারমিনার। আর ফাদার হচ্ছে কি একটা হেড ওয়ার্ড, যার মাধ্যমে একটা নাউন ফ্রেজ গড়তে হয়, তাই রাকিব ফাদার হচ্ছে কি একটা নাউন ফ্রেজ। তারপর হচ্ছে ইডেনবার্গ, এক্ষেত্রে হচ্ছে স্কটল্যান্ডস ক্যাপিটাল সিটি, এটা ইডেনবার্গ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে।
তো এটাও কি এক প্রকার নাউন ফ্রেজ, যাকে অ্যাপোজিটিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। আর অ্যাপোজিটিভগুলো নর্মালি কমা দ্বারা পৃথক থাকে। দেখেন বই পাশে নর্মালি কি কমা দ্বারা পৃথক থাকে। তো প্রিভিয়াস জব কোশ্চেন যদি আমরা দেখি, তো উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। এক্ষেত্রে দেখেন এই দাগ দেওয়া অংশটুকু কোথায় বসেছে? দাগ দেওয়া অংশটুকু বসেছে ইজ যে ভার্বটা আছে এটার আগে, সাবজেক্টের জায়গায়। এই টু উইন প্রাইজ, এটা কি একটা সাবজেক্টের জায়গা না? টু উইন প্রাইজ হচ্ছে কি একটা সাবজেক্টের জায়গা। তো আমরা জানি সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন ফ্রেজ। তাহলে অবভিয়াসলি এটার উত্তর কী হবে? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। তারপর হচ্ছে এটা আমরা ইট দ্বারা রিপ্লেস করি, তাহলে কী হবে? ইটস মাই অ্যাম্বিশন। যেটা আমরা ইট দ্বারা রিপ্লেস করি তাহলে কী হবে? ইট ইজ মাই অ্যাম্বিশন। অর্থাৎ এক্ষেত্রে আমরা দুইভাবে কি এটাকে নাউন ফ্রেজ হিসাবে চিহ্নিত করতে পারলাম। তাই এটাকে একটা নাউন ফ্রেজ। তারপর হচ্ছে বিপুল ইজ এ ম্যান অফ লেটার। এক্ষেত্রে ম্যান অফ লেটার কী হবে? তো দেখেন এই এ ম্যান অফ লেটার যে ব্যক্তি, এ ম্যান অফ লেটারের অর্থ হচ্ছে কি? এ ম্যান অফ লেটার মানে হচ্ছে বিদ্বান ব্যক্তি। তো বিপুল ইকুয়ালস টু আমরা এ ম্যান অফ লেটার লিখতে পারি না? বিপুল বিপুল ইকুয়ালস টু এ ম্যান অফ লেটার লিখতে পারি। অর্থাৎ এক্ষেত্রে ম্যান অফ লেটার হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা জানি কমপ্লিমেন্ট হিসেবে কী বসতে পারে? নাউন বসতে পারে। আর এটির গঠন হচ্ছে আর্টিকেল মানে ডিটারমিনার প্লাস কি অ্যাডওয়ার্ড, তারপর প্লাস কি প্রিপোজিশনাল ফ্রেজ। তো এ ম্যান অফ লেটার কি একটা নাউন ফ্রেজ। তারপর হচ্ছে কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট সো ইজি। তো আন্ডারলাইন পার্টটা এখানে কী হবে? দেখেন ইজ হচ্ছে কি আমার মেইন ভার্ব, ইজ হচ্ছে কি আমার মেইন ভার্ব। আর ভার্বের আগে কার জায়গায়? সাবজেক্টের জায়গায়। তো কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট এটা কি কোথায় বসছে? সাবজেক্টের জায়গায় বসেছে। তাই এই কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট হচ্ছে কি একটা নাউন ফ্রেজ, কারণ সাবজেক্টের জায়গায় যা বসে তা কী হয়ে যায়? নাউন হয়ে যায়। তারপর এটা যদি আমরা ইট দ্বারা রিপ্লেস করতাম তাহলে কী হতো? ইট ইজ নট সো ইজি। অর্থাৎ যেহেতু আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছি, এটা একটা কি নাউন ফ্রেজ। মোট কথা হচ্ছে যদি আপনি অবস্থান দেখে কি নাউন ফ্রেজের অবস্থানের স্ট্রাকচার দেখে আপনি কি করবেন? নাউন ফ্রেজ চিহ্নিত করবেন। অর্থাৎ নাউন ফ্রেজগুলো নর্মালি আমরা এই পজিশনে বসাতে পারি, সেটা হচ্ছে সাবজেক্টের অথবা কি অবজেক্ট হিসাবে। তারপর হচ্ছে প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের কমপ্লিমেন্ট অথবা কি অবজেক্ট হিসাবে। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট হিসাবে। তারপর হচ্ছে অ্যাপোজিটিভ হিসাবে। এই পজিশনে যদি আপনি দেখেন নাউন ফ্রেজ আছে, অর্থাৎ এই পজিশনে যদি কোনো ফ্রেজ থাকে তাহলে নর্মালি এটা কী হয়? নাউন ফ্রেজ হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের আজকে বিস্তারিত আলোচনা। হয়তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। তো যদি উপকৃত হয়ে থাকেন অথবা কিছু মানে আপনাদের মনে হয় যে এটা ইফেক্টিভ ছিল, তাহলে আশা করি কমেন্টে জানাবেন। আর আপনারা যত প্র্যাকটিস করবেন তত এই জিনিসটা আরও ইজি হবে আর কি। তো এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।